সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 নভেম্বর, 13 অগ্রহায়ণ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাগা এলাকার ইমরান খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে সুনাই সৈয়দপুরে আরও এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর দেওয়া বিষে প্রাণ হারালেন শিক্ষক স্বামী। সৈয়দপুরের শিক্ষক রফিকের রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ বাবার। আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দিতে উদ্যমিতা প্রকল্পের এসএইচজি মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হবে। আগামী 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন গৌতম রায়। সিদ্দেক না ইকবাল, অগপর টিকিট নিয়ে দড়ি টানাটানি দক্ষিণ করিমগঞ্জে। তিনি তো ডন। সদনে পা রেখেই হিমন্ত বিশ্ব শর্মাকে বিঁধলেন আমিনুল ইসলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ শিলচর পৌঁছাবে নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার থেকে পেচারতলে স্টপেজ দেবে শিলচর আগরতলা এক্সপ্রেস। ভারত মাতা কি জয় বলতে চাননি, প্রতিবাদে অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে হেনস্থা। গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে 25% মাশুল রেহাই, আওতায় মিশনারি স্কুলও। বেতন বাড়ছে কলেজ শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের। প্রাদেশিকীকরণের শর্ত শিথিল, বদলেনি বৃত্তিবর্ষ, নথিপত্রে দেওয়া হয়েছে ছাড়। 6 জনগোষ্ঠীকে উপজাতি স্বীকৃতির সুপারিশ মন্ত্রিগোষ্ঠীর। বিরোধিতায় জেনজি আন্দোলনে কোকরাঝারে তাণ্ডব, লন্ডভন্ড বিটিসি সচিবালয়। জনজাতিকরণ নিয়ে উত্তাল গৌহাটি বিশ্ববিদ্যালয় চত্বর। শ্রীভূমি তথা করিমগঞ্জের মাইজগ্রামে রিসোর্টের আড়ালে মধুচক্র উদ্ধার শিলচর রংপুরের যুবতী, পলাতক বিনধর্মী যুবক। কাল শিলচরে উদ্বোধন অসম গ্রন্থমেলার, কবি সম্মেলন সহ থাকছে গুচ্ছ অনুষ্ঠান এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, স্ত্রীর দেওয়া বিষে প্রাণ হারালেন শিক্ষক স্বামী, চাঞ্চল্য সুনাই সৈয়দপুরে। স্ত্রীর দেওয়া গুমের বড়ি মিশ্রিত খাবার খেয়ে বাগা এলাকার সমাজকর্মী ইমরানের মৃত্যুর ঘটনা এখনও ভুলতে পারেননি মানুষ। ফের সামনে এলো স্ত্রীর দেওয়া বিষে স্বামীর প্রাণ হারানোর ঘটনা। এবারের ঘটনাস্থল শিলচর সদর থানা এলাকার সৈয়দপুর 5ম খণ্ড। জানা গেছে এবার স্ত্রীর দেওয়া বিষে প্রাণ হারালেন স্বামী। রহস্যজনক মৃত্যু ঘটল সুনাইয়ের সৈয়দপুর 5ম খণ্ডের বাসিন্দা তথা সৈয়দপুর 782 নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিকুদ্দিন লস্কর ওরফে মোনা মাস্টারের। শুক্রবার রাত 9টায় শিলচরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বয়স হয়েছিল 54 বছর। রেখে গেছেন মা বাবা, স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে সহ আত্মীয় স্বজনদের। ময়না তদন্তের পর শনিবার বিকেল 5:30টায় চরকিশা মুকাম প্রাঙ্গণে জানাজার নামাজ শেষ করে শিক্ষক রফিকুদ্দিনকে দাফন করা হয়। এদিকে শিক্ষক রফিকুদ্দিনের রহস্য মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। রফিকের আত্মীয় এবং বাবা বোন হত্যার অভিযোগ তুলেন। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে রফিককে খুন করেন স্ত্রী, এমন গুরুতর অভিযোগ তুলেন। শনিবার সন্ধ্যায় জানাজার পর বাড়িতে সাংবাদিক ডেকে এই অভিযোগ উত্থাপন করেন বাবা পিয়ারউদ্দিন বরবুইয়া সহ অন্যান্যরা। তিনি বলেন, একমাত্র ছেলে রফিকুদ্দিন অসুস্থ বা তাকে নার্সিংহোমে নেওয়া হচ্ছে এ খবর জানেনই না। বুধবার সকালে রফিকের স্ত্রী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 2 দিন পর শুক্রবারের বিকেলে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন আইসিইউতে রয়েছে ছেলে। পুত্রবধূ ও নাতির কাছে কোনো সঠিক জবাব না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান সে বিষাক্ত কীটনাশক খেয়েছে। কথা শুনে আমরা শুক্রবার রাতে রাঙ্গিরহাড়ি থানায় গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে
জানান। পুলিশ গতকাল বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ ময়নাতদন্ত করেছে। তিনি এও জানান, পুত্রবধূকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করবেন। গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে 25% মাশুল রেহাই, আওতায় মিশনারি স্কুলও। বেতন বাড়ছে কলেজ শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের। টিউটর ব্যবস্থা বহাল। প্রাদেশিকীকরণের শর্ত শিথিল। বদলেনি বৃত্তিবর্ষ। নথিতে সার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক বদলি আইনে 10 বছরের শর্ত ছিল, কিন্তু আইন সংশোধন করে সেই শর্ত কিছুটা শিথিল করল সরকার। সংশোধিত আইনে মহিলা শিক্ষকরা এখন 5 বছর চাকরি করার পরই বদলির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ শিক্ষকদের ক্ষেত্রে 10 বছরের শর্ত কমিয়ে 7 বছর করা হয়েছে। বেসরকারি স্কুলের মাশুল নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন সংশোধন করে গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে মাশুল 25% রেহাই দেওয়ার সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে। শনিবার শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিভিন্ন আইনের সংশোধনী বিল পাশ করা হয় বিধানসভায়। শিথিল হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের শর্ত। 2006 সালের 1 জানুয়ারির আগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার শর্তে ছাড় দেওয়া হলো না বটে, কিন্তু নথিপত্রে ছাড় দেওয়া হয়েছে। কার্যত 2006 সালের আগের যে কোনো সরকারি নথি দেখাতে পারলেই প্রাদেশিকীকরণ হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক স্কুল থেকে শুরু করে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ প্রাদেশিকীকরণে গ্রাহ্য হবে যে কোনো বিকল্প নথি। সিদ্দেক না ইকবাল, অগপর টিকিট নিয়ে দড়ি টানাটানি দক্ষিণ করিমগঞ্জে। কংগ্রেসে থাকার সময় তাদের মধ্যে তুমুল রেষারেষি ছিল। দীর্ঘ বছর পর ফের মুখোমুখি হচ্ছেন তারা। এবার নতুন দলে টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তারা। তাদের একজন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদ ও অপরজন ইকবাল হোসেন। আগামী নির্বাচনে তারা দুজনই অগপ দল থেকে টিকিটের দাবিদার। আগামী ডিসেম্বর মাসে অগপ দলে যোগ দিতে চলেছেন সিদ্দেক আহমেদ। টিকিটের দাবি নিয়েই তিনি ওই দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে বছর আগেই অগপ দলে নাম লিখিয়েছেন ইকবাল হোসেন। এই নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ থেকে অগপর টিকিটে নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু সিদ্দেক আহমেদ অগপ দলে যোগ দিতে চলায় অস্বস্তিতে পড়েছেন তিনি। তাদের মধ্যে কার ভাগ্যে শিকে ছিড়বে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দিতে উদ্যমিতা প্রকল্পের এসএইচজি মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন গৌতম রায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি জেলা সফর উপলক্ষে মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সরজমিনে পরিদর্শন করে খতিয়ে দেখলেন প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা গৌতম রায়। আগামী 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি আগমন উপলক্ষে সমগ্র প্রস্তুতি খতিয়ে দেখতে ডিএসএ মাঠ পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। উল্লেখ্য, আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে মহিলা উদ্যমিতা অভিযানের আওতাভুক্ত সুবিধা প্রাপকদের হাতে চেক প্রদান করবেন তিনি। আজ শিলচর পৌঁছাবে নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ রবিবার দুপুরে প্রথমবারের মতো শিলচরে পৌঁছাবে নতুন যা চকচকে লিঙ্ক হফম্যান বুশ অর্থাৎ এলএইচবি এর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 13175 শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শনিবার শিয়ালদহ থেকে রওনা দিয়েছে। এবার এই নতুন রেককে স্বাগত জানাতে তৈরি হাফলং শিলচরবাসী। আগামী সোমবার প্রথমবারের মতো শিলচর থেকে রওনা দেবে 13176 শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিকে এবার থেকে পেচারতলে স্টপেজ দেবে শিলচর আগরতলা এক্সপ্রেস। শীতের মরশুমে শিলচর ও ত্রিপুরা রেল যাত্রীদের জন্য সুখবর।
এই অঞ্চলের যাত্রীদের সুবিধা এবং চাহিদা বৃদ্ধির জন্য আগামী 1 ডিসেম্বর থেকে 1564 শিলচর আগরতলা এক্সপ্রেস পেচারতল স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ দেওয়া শুরু করবে। ট্রেনটি শিলচর থেকে নির্ধারিত সময়ে রওনা দিয়ে পেচারতল স্টেশনে পৌঁছাবে বেলা 1:13 সেখানে 2 মিনিট স্টপেজ দিয়ে এক্সপ্রেস ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে বেলা 1:15। ভারত মাতা কি জয় বলতে চাননি, প্রতিবাদে অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে হেনস্থা। ভারত মাতা কি জয় বলতে নারাজ ইমাম, কিন্তু তাকে তা বলতেই হবে। এ নিয়ে বিরোধকে কেন্দ্র করে তুলকালাম অবস্থা। মসজিদে ঢুকে ইমামের সঙ্গে ঝামেলায় জড়ালেন অরুণাচল প্রদেশের আদিবাসী যুব সমিতির 2 নেতা। ঘটনাটি অরুণাচল প্রদেশের নাহারলাগুনের জামা মসজিদের ভেতরের। সেই দৃশ্য এখন ভাইরাল। গত 27 নভেম্বর ধারণ করা ওই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে ইমামের সঙ্গে নেতাদের বচসার মধ্যেই প্রচুর লোক জড়ো হয়েছেন। উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভারত মাতা কি জয় স্লোগান আরও জুড়ে জুড়ে দেওয়া হচ্ছে। তর্কের সময় লিয়াককে বলতে শোনা যায়, প্রত্যেক মুসলিম সন্ত্রাসী নয়, তবে প্রতিটি সন্ত্রাসী কেন মুসলিম, যা মসজিদের পরিস্থিতিকে জটিল করে তুলে। ইমাম তার অবস্থানে অটল থেকে বলেন, ইন্ডিয়া জিন্দাবাদ ফি কাফি হে, ভারত মাতা কি জয় নেহি বলেঙ্গে হাম। ইমামকে আরও ব্যাখ্যা করতে শোনা যাচ্ছে যে তিনি হিন্দুস্তান কি জয় বা ইন্ডিয়া কি জয় বলতে পারেন, কিন্তু ভারত মাতা ব্যবহার করবেন না, কারণ তিনি বলেন যে একজন ব্যক্তির জন্মদাত্রী একমাত্র আসল মা। শ্রীভূমি তথা করিমগঞ্জের রিসোর্টের আড়ালে মধুচক্র উদ্ধার শিলচর রংপুরের যুবতী, পলাতক বিনধর্মী যুবক। বানিল্যান্ডের পর এবার মাইজগ্রামে শ্রীভূমিতে রিসোর্ট ব্যবসার আড়ালে দেহ ব্যবসা। অভিযোগ উঠেছে এমন একের পর এক ঘটনার পরও নির্বিকার প্রশাসন। শনিবার প্রকাশ্যে এসেছে শহরের উপকণ্ঠ মাইজগ্রাম সুপনারগুল এলাকায় থাকা আরও এক রিসোর্টে চলা বেলেল্লাপনার কাহিনী। ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পুলিশের অভিযান, এক যুবক পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে এক যুবতীকে। অভিযোগ, সুপনারগুল স্থিত এনিগমা নামের রিসোর্টে দীর্ঘদিন থেকে চলছিল রেস্টুরেন্টের আড়ালে দেহ ব্যবসা। রমরমিয়ে বসছিল মধুচক্রের আসর। রাত বাড়তেই ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা। বেশ কিছুদিন ধরে সন্দেহ ছিল স্থানীয়দের। শনিবার মধুচক্রের পর্দা ফাঁস হয়। বিনধর্মী যুবক যুবতীর কুকীর্তি নিয়ে সরব হন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী নিয়ে ছুটে যেতে হয় সদর পুলিশকে। যুবতীর পাশাপাশি পুলিশের অভিযানে রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে বহু ধরনের আপত্তিকর সামগ্রী। তিনি তো ডন। সদনে পা রেখেই হিমন্ত বিশ্ব শর্মাকে বিঁধলেন আমিনুল ইসলাম। পহেলগাঁও কাণ্ডের পর কেন্দ্র সরকারের দিকে প্রশ্ন তুলেছিলাম, যার জেরে 218 দিন আমাকে জেলবন্দি থাকতে হয়েছে। আমি স্রেফ একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে, যদি সরকারের গাফিলতিতে আমাদের দেশের মানুষের প্রাণ যায়, তবে বিরোধী দলের বিধায়ক হিসাবে আমরা কাকে প্রশ্ন করব? ভারত সরকারকে নাকি দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার সরকারকে? গতকাল শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিধানসভায় দাঁড়িয়ে এমন কথাই শুনালেন জেল ফেরত AIUDF এর বিধায়ক আমিনুল ইসলাম। নোয়াগাঁওয়ের বিধায়ক আমিনুল NSA মামলায় সদ্য গৌহাটি হাইকোর্টের রায়ে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়েই গতকাল অধিবেশনের শেষ দিনে পা রাখেন বিধানসভায়। পরে মিডিয়া তাকে সেকে ধরলে আমিনুল সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। বলেন, মুখ্যমন্ত্রীরও রাজা বা ডনের মতো আচরণ করছেন। আমি বিজেপি সরকারের দিকে প্রশ্ন ছুড়েছিলাম বলেই আমার ক্ষেত্রে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছেন।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 6 জনগোষ্ঠীকে উপজাতি স্বীকৃতির সুপারিশ মন্ত্রিগোষ্ঠীর। বিরোধিতায় জেনজি আন্দোলনে কোকরাঝারে তাণ্ডব, লন্ডভন্ড বিটিসি সচিবালয়। জনজাতিকরণ নিয়ে উত্তাল গৌহাটি বিশ্ববিদ্যালয় চত্বর। 6 জনগোষ্ঠীকে উপজাতি তালিকাভুক্ত করার বিরোধিতায় উত্তাল বিটিসি ভাঙচুর। 6 জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকা। শনিবার অসম বিধানসভায় এই প্রসঙ্গে মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদন দাখিলের আগে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে বলে জানা যায়। সর্বশেষ পাওয়া খবরে এই প্রতিবাদ ক্রমে উত্তপ্ত রূপ নেয়। প্রতিবাদ চলাকালীন একদল আন্দোলনকারী বিটিসি সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় বিধানসভায় 6 জনগোষ্ঠীকে উপজাতি তালিকাভুক্ত করার সম্পর্কিত মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদন দাখিল করেন মন্ত্রী রনজ পেগু। প্রতিবেদনটি কেন্দ্রীয় সরকারের নিকট পাঠানো হবে। গত বুধবার মন্ত্রিপরিষদ এই প্রতিবেদনের অনুমোদন দিয়েছিল। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।